সালেহ বিন খাওয়াত এই ব্যক্তিটাকে, সালেহ বিন খাওয়াত যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে যদি আমরা ধরি জাতুর রিকা যুদ্ধে উনি শরীক ছিলেন। আচ্ছা, এই হাদিসটাকে দেখে নাও, তারপর আমরা ওই ওনার ব্যাপারে আসছি। আন্না তাইফাতান সাফফাত মাহু ওয়া তাইফাতান বিজাহাল আদুবি, আন্না তাইফাতান সাফফাত মাহু, একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাঁড়িয়ে পড়লেন নামাজের জন্য। ওয়া তাইফাতুন বিজাহাল আদুবি, আর একটি দল শত্রুদের মুখোমুখি দাঁড়িয়ে থাকলেন, তারা নামাজে নিয়ত করলেন না। ফাসাল্লা বিল্লাতি মাহু রাকআতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলটিকে এক রাকাত নামাজ পড়ালেন যে দলটি তার সাথে ছিল। সুম্মা সাবাতা কাইমান, তারপর তারা দাঁড়িয়ে পড়লেন। ওয়া আতাম্মু লিআনফুসিহিম সুম্মা ইনসারাফু ফাসাফু বিজাহাল আদুবি, তারপরে তারা নিজেদের নামাজটাকে পরিপূর্ণ করলেন এবং তারা শত্রুদের মুখোমুখি দাঁড়িয়ে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে পড়লেন। ওয়াজাআতিত তাইফাতুল উখরা, অন্য দলটি চলে আসলেন। আসার পরে ফাসাল্লা বিহিম আর-রাকাতাল্লাতি বাকিয়াত মিন সালাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে নিজের বাকি রাকাতটাকে পরিপূর্ণ করলেন। সুম্মা সাবাতা জালিসান, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বসে রয়ে গেলেন, বা এরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়ে গেলেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই রাকাত কমপ্লিট হয়ে যাচ্ছে। ওয়া তামু লিআনফুসিহিম সুম্মা সাল্লামা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বসে রয়ে গেলেন, সালাম ফিরালেন না। দ্বিতীয় দল যেটা, তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রাকাতটা পড়েছিল, তারা নিজেদের নামাজটা পরিপূর্ণ করলো। করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে সালাম ফিরালেন। এই রিওয়ায়াতটা কার রিওয়ায়াত? সালেহ বিন খাওয়াতের, সালেহ বিন খাওয়াতের রিওয়ায়াত। আচ্ছা, তারপরে দেখো, وقال معاذ حدثنا هشام عن ابي زبير عن جابر قال كنا مع النبي صلى الله عليه وسلم بنخل فذكر صلاه الخوف قال مالك, এটা মালিক বলতে মালিক বিন আনাস, মানে ইমাম মালিক। ওয়াজালিকা আহসানু মা সামিতু ফি সলাতিল খাউফি, বলতে সলাতুল খাউফ সম্পর্কে যত রিওয়ায়াত আমি শুনেছি, সবথেকে উত্তম রিওয়ায়াত পদ্ধতি হচ্ছে এটা। তাবাহুল লাইস আন হিশাম আন ইয়াজিদ বিন আসলাম আন আল কাসিম বিন মুহাম্মদ হাদাসাহু সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি বানি আনমার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল খাউফ পড়িয়েছিলেন বানু আনমার যুদ্ধে। তো এই হিসাবে বনু আনমার আর জিকর্দ একই যুদ্ধ, এই জাতুর রিকা একই যুদ্ধ। حدثنا مسدد قال حدثنا يحيى عن القاسم بن محمد عن صالح بن خوات عن سهل بن أبي حسمة قال يقوم الإمام مستقبل القبلة وطائفة منهم معه وطائفة من قبل العدو. তো ইমাম কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে পড়লেন, একটি দল শত্রুর দিকে, একটি দল ইমামের সাথে। ইমাম বলতে এখানে কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া উজুহুহুম ইলাল আদুবি, আর একটি দল শত্রুদের দিকে, তাদের চেহারা কোন দিকে আছে? শত্রুদের দিকেই আছে। ফায়ুসাল্লি বিল্লাযিনা মাআহু রাকআতান, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে এক রাকাত নামাজ পড়ালেন। সুম্মা ইয়াকুমুনা, তারপর তারা উঠে দাঁড়িয়ে পড়লেন। ফায়ারকাউনা লিআনফুসিহিম রাকাতান, তারা তাদের নিজেদের দ্বিতীয় রাকাত নামাজটা আদায় করলেন। ওয়ায়াসজুদুনা সাজদাতান ফি মাকানিহিম, নিজের স্থানে দুটো সিজদা করলেন। সুম্মা ইয়াযহাবু হাউলা ইলা মাকামি উলাইকা, তারপরে এরা ওই ব্যক্তিদের যারা শত্রুদের দিকে দাঁড়িয়েছিল তাদের দিকে চলে গেলেন। ফায়াজিউ উলাইকা, ওরা চলে আসলেন। ফায়ারকাউ বিহিম রাকাতান, এবং তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রাকাত পড়ায়। ফায়ারকাউ মানে রুকু করলেন, রুকু করা বলতে নামাজ পড়া। কারণ কখনো কখনো আরবি ভাষাতে রয়েছে যে জুজ বলে কুলকে উদ্দেশ্য করা হয়। ফালাহু সিনতান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুই রাকাত হয়ে গেল। সুম্মা ইয়ারকাউনা ওয়া ইয়াসজুদুনা সাজদাতাইনি, এই দ্বিতীয় দলটা যাদের এক রাকাত হয়েছিল, এরা রুকু করলেন, সেজদা করলেন, দুটো সেজদা যে নামাজ পরিপূর্ণ করে দিলেন। হাদাসানা মুসাদ্দাদুল ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন শু'বাতা আন عبد الرحمن بن قاسم عن أبيه عن صالح بن خوات عن سهل بن أبي حسمة عن النبي صلى الله عليه وسلم مثله. حدثني محمد بن عبيد الله قال حدثني ابن أبي حازم عن يحيى سمع القاسم أخبرني صالح بن خوات عن سهل حدثه قوله. حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني سالم أن ابن عمر قال غزوت مع رسول الله صلى الله عليه وسلم قبل نجد ফাওয়াজাইনাল আদুওয়া, তো আমরা শত্রুদের সামনাসামনি হলাম। ফাসাফাফনা লাহুম, আমরা তাদের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম।
حدثنا مسدد قال حدثنا يزيد بن زريع قال حدثنا معمر عن الزهري عن سالم بن عبد الله بن عمر عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم صلى بإحدى الطائفتين والطائفة الأخرى مواجهة العدو ثم انصرفوا فقاموا في مقام أصحابهم أولئك فجاء أولئك فصلى بهم ركعة ثم سلم عليهم ثم قام هؤلاء فقضوا ركعتهم তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়ে দ্বিতীয় রাকাতটা পড়লেন ওয়াকামা হাউলাই ফাকাদাউ রাকাতাহুম। এখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রিওয়ায়াতটা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দল তৈরি হলো, একটা শত্রুদের মুখোমুখি আর একটা আল্লাহ রসুলের সাথে। তো আল্লাহ রসুল প্রথম দলটাকে নিয়ে এক রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ানোর পরে এই যে দলটা এক রাকাত নামাজ পড়লেন, তো এই সলাতুল খওফে দুটো ভাগ ভাগ করে কেন পড়তে হয়েছিল? কারণ যে সাহাবারা কেউ চাইতেন না যে আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়বো না, এরকম কেউ চাইতেন না। প্রত্যেকের ইচ্ছা যে আমরা আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়বো, এই বরকত আমরা ছাড়বো না। তো সেই কারণে কোনো সাহাবা আল্লাহ রসুলের ইমামতির বরকত থেকে বঞ্চিত হতে চাইতেন না বলে আল্লাহ রসুল বললেন যে একটা দল এক রাকাত পড়ে তারা চলে যাবে ওই জায়গাতে। তো প্রথম দল এরা রুকু সেজদা করে এক রাকাত পরিপূর্ণ করে নিজের জায়গা ছেড়ে দিয়ে তারা পিছনে হেঁটে এদের জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে পড়ার পরে এই যারা শত্রুদের মুখোমুখি ছিল, তো এরা এসে আল্লাহ নবীর পিছনে দাঁড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিতীয় দলটাকে নিয়ে তিনি তার দ্বিতীয় রাকাতটাকে পরিপূর্ণ করেন। পরিপূর্ণ করার পরে উনি সালাম ফিরিয়ে দেন, কিন্তু আগের রেওয়ায়াতগুলোতে উনি সালাম ফিরাননি। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের রেওয়ায়াতে কি আছে যে উনি সালাম ফিরিয়ে দিলেন। তো এই দলটা উঠে এদের দ্বিতীয় রাকাতটা পরিপূর্ণ করে এরা সালাম ফিরিয়ে দিয়ে এরা চলে যায় দ্বিতীয় দলের কাছে, যেখানে দাঁড়িয়েছিলেন। তো প্রথম দলটা এসে তাদের বাকি নামাজটা পরিপূর্ণ করে তারা আবার সালাম ফিরিয়ে দেয়। মানে তিনজন সালাম ফেরাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাতে সালাম ফিরাচ্ছে। দ্বিতীয় দলটা প্রথম রাকাতটা মানে পরিপূর্ণ করে তাদের কাজাটাকে পরিপূর্ণ করে সালাম ফিরিয়ে দিচ্ছে। প্রথম দলটা এসে তারা আবারও সালাম ফিরাচ্ছে। حدثنا ابو اليمن قال اخبرنا شعيب بن الزهري قال حدثني سنان ابو سلمة ان جابر اخبر انه غزا مع رسول الله صلى الله عليه وسلم قبل نجد. وحدثنا اسماعيل قال حدثني اخي عن سليمان عن محمد بن ابي عتيق عن ابن شهاب عن سنان بن ابي سنان الدويلي عن جابر بن عبد الله اخبره انه غزا مع رسول الله صلى الله عليه وسلم قبل نجد فلما قفل رسول الله قفل معه فادركتهم قائلة في واد كثير الايضاح فنزل رسول الله صلى الله عليه وسلم وتفرق الناس في الإزاح يستدلون بالشجر ونزل رسول الله. আচ্ছা, এটা একটা বড় একটা রিওয়ায়াত আসছে, আগে এই বিষয়টা বলে দিই। তো সলাতুল খওফ পড়ার দুটো পদ্ধতি আমরা এখানে পেলাম, একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, বাকি অন্যান্য সাহাবাদের থেকে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে আব্দুল্লাহ বিন ওমরের যে সলাতুল খওফ পড়ার পদ্ধতি, উনি এই পদ্ধতিটাকে নিয়েছেন দুটো কারণে। এক নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমরের যে সনদ, এটা সব থেকে আসাফুল আসানিদ, সব থেকে শুদ্ধ সনদ, মানে এই বিষয়ে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে। দ্বিতীয় নম্বর, সূরা নিসাতে যেখানে 102 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতে যেখানে না সলাতুল খওফের আয়াতটা অবতীর্ণ হয়েছে, ওখানে যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা এটারই সব থেকে কাছাকাছি। বাকি আইম্মায়ে সালাসা দ্বিতীয় পদ্ধতিটাকে নিয়েছে। এখান থেকে যে হাদিসটা বর্ণনা হচ্ছে, 4135 নম্বর হাদিস যেটা বর্ণনা হচ্ছে, এই হাদিসটাতে আরেকটা বিষয় ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার প্রতি যে রিসালাতের দায়িত্বটা আপনার প্রতি দেওয়া হয়েছে, আপনি রিসালাতের দায়িত্বটাকে প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এটা না করেন তাহলে আপনি রিসালাতকে অসম্পূর্ণ রাখবেন। আপনি ভয় পাচ্ছেন যে রিসালাতের দায়িত্বটা প্রচার করতে গেলে আপনাকে মানুষ কষ্ট দেবে, আপনাকে মানুষ হত্যা করে ফেলবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহর ওয়াদা যে মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। একটা প্রশ্ন আসবে, তাহলে উহুদ যুদ্ধে আল্লাহ নবী আঘাত পেলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে হিফাজত করার, অর্থাৎ আপনি নিহত হবেন না, আপনাকে কেউ জানে মারতে পারবেন না, কিন্তু আঘাত পাওয়া, কষ্ট পাওয়া, ছেড়ে ছেড়ে যাওয়া এগুলো হতেই পারে। এটা নিহত হওয়ার মুনাফি নয়, নিহত হওয়ার বিপরীতে নয়। সুতরাং এখানে কোনো বিতর্ক আর থাকলো না। কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খয়বারে ওই ইহুদি
বিষ খাইয়েছিল, সেই বিষ খাওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। সেই বিষের কোনো প্রক্রিয়া আল্লাহ নবীর শরীরে হয়নি, যেটা হচ্ছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এইখানে যে ঘটনাটা ঘটছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছেন, তো একটি উপত্যকাতে উনি বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নেওয়ার সময় সাহাবারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, তারা তাদের পশুগুলোকে, তারা বাহনগুলোকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাবলা গাছে নিজের তরবারিটাকে ঝুলিয়ে দিয়ে উনিও বিশ্রাম নিতে আরম্ভ করেছেন। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় যে একজন গ্রাম্য মানুষ, যার নামটা দুটো বলা হয়েছে, একটা হচ্ছে গৌরস আর একটা হচ্ছে দাসুর। তো ইমাম ওয়াকিদি বলছেন যে এই দুটো ব্যক্তি আলাদা, আর ইমাম বুখারী বলেন দুটো ব্যক্তি একই। তো ইমাম ওয়াকিদি বলছে যে এই ঘটনাটা দুবার ঘটেছিল, এই ঘটনাটা দুবার ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি বা কোনো গ্রাম্য মানুষ মারতে গিয়েছিল, এই ঘটনাটা দুবার ঘটেছিল। একজন ব্যক্তির নাম একবার খয়বর থেকে ফেরার সময়, একটা জাতুল রিকা থেকে ফেরার সময়। যদি দুবার ঘটে তাহলে কোনো প্রশ্নই থাকছে না। তো যাক, তো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা সে নিয়ে সলতান সম্পূর্ণ খুলে কোষমুক্ত করে বলছে যে তুমি কি আমাকে ভয় পাও? আল্লাহ নবীকে বলছে, হে মোহাম্মদ, তুমি কি আমাকে ভয় পাচ্ছ না? তো আল্লাহ নবী বলেন, না, আমি তো আল্লাহকে ভয় করি। বলছে, আমার হাত থেকে মাইয়ামনাহুকা, কে তোমাকে বাধা দেবে, কে তোমাকে রক্ষা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে তার হাতটা কাঁপতে থাকে, হাত তরবারি পড়ে যায়। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দেওয়ার পর সাহাবারা সব একত্রিত হয়ে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটাকে কোনো শাস্তি দেননি, কোনো প্রকার শাস্তি, কোনো প্রকার তিরস্কার, ভৎসনা কোনো কিছুই করেননি, তাকে তার জায়গাতে ছেড়ে দেয়। এখানে বলা হচ্ছে, মুহাদ্দিসিনা বর্ণনা করেছে যে এই জায়গাতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তিটার বুকে একটা থাপ্পড় মেরেছিল বা হাতে করে একটা আঘাত দিয়েছিল, যার কারণে সে ছিটকে পড়ে গিয়েছিল, অথবা তার কাঁপনি শুরু হয়ে গিয়েছিল। দেখো, ফালাম্মা কফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কফালা মাহু ওয়া ফাদ রাক্তুহুম আল কাইলাতু ফি ওয়াদিন কাসীরিল ইযাহ। একটি অধিক ছায়া বিশিষ্ট উপত্যকাতে কাফেলা পৌঁছে যায়। ফানাজালা রাসূলুল্লাহ ওয়া তাফারাকান নাস ফিল ইযাহি। মানুষরা বিচ্ছিন্ন হয়ে ওই ছায়া তারা আশ্রয় নিতে আরম্ভ করে। ইয়াস্তাজিল্লুনা বিশ-শাজারি, তারা গাছের আশ্রয়তে তারা আশ্রয় নেয়, ছায়া গ্রহণ করে। ওয়া নাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা সামুরাতিন ফাআল্লাকা বিহা সাইফাহু। ক্বালা জাবির ফানিমনা নাওমাতা। বলছে, আমরা বিশ্রাম নেওয়ার কারণে ঘুমিয়ে গেছিলাম। সুম্মা ইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউনা, হঠাৎ আল্লাহ রাসূল আমাদেরকে আওয়াজ দিলেন। ফাজিনাহু, আমরা তার কাছে আসলাম। ফাইদা ইন্দাহু আরাবিয়্যুন জালিসুন, তো দেখলাম একজন গ্রাম্য মানুষ, বেদুইন মানুষ, মানে মরুচারী মানুষ সেখানে বসে রয়েছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযা ইখতাতা সাইফি ওয়া আনা নাঈমুন, এই ব্যক্তিটা আমার তরবারিকে চুরি করে নিয়েছে বা নিয়েছে, এমত অবস্থায় আমি ঘুমিয়েছিলাম। ফাস্তাইকাযতু, আমি ঘুম থেকে জেগে উঠলাম। অহু আফি ইয়াদিহি সলতান, তো দেখলাম যে তার হাতে তরবারিটা উন্মুক্ত অবস্থায় রয়েছে। ফাকাল আলী মাইয়ামনাহুকা মিন্নি কুলতু আল্লাহু ফাহা হুয়া জালিসুন সুম্মা লাম ইউআকিবহু। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শাস্তি দেননি। সুম্মা লাম ইউআকিবহু রাসূলুল্লাহ। وقال أبان حدثنا يحيى بن أبي كثير عن أبي سلمة عن جابر قال كنا مع النبي صلى الله عليه وسلم بذات الرقاء ফাইদা আতাইনা আলা শাজারাতিন জালিলাতিন, ছায়া বিশিষ্ট গাছের কাছে যখন আসলাম, তারাকনাহা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা রাজুলুন মিনাল মুশরিকিনা ওয়া সাইফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লাকুম বিশ-শাজারাতি ফাখতারাতাহু ফাকালা তাখাফুনি, তুমি আমাকে ভয় করো? ক্বালা লা, আল্লাহ নবী বলেন, না। ক্বালা ফামান ইয়ামনাউকা মিন্নি? ক্বালা আল্লাহু ফাতাহাদ্দাদাহু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উকিমাতিস সালাত ফাসাল্লা বিতাইফাতিন রাকাতাইনি সুম্মা তাআখারু ওয়া সাল্লা বিতাইফাতিল উখরা রাকাতাইনি ওয়া কানা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ওয়া লিল কওমি রাকাতাইনি। ওয়া ক্বালা মুসাদ্দাদুন আবি আওয়ানাতা নাবি বিশরিন ইসমুর রাজুলি গাওরাস ইবনুল হারিস। তো এই রিওয়ায়াতে আবু আওয়ানা উনি বর্ণনা করছেন যে এই ব্যক্তিটার নাম ছিল গাওরাস ইবনুল হারিস। ওয়াকাতালা ফিহা মুহারিব বিন খাসাফা, আর এখানে মুহারিব বিন খাসাফা মানে গতফান গোত্রের শাখা গোত্রের সাথে লড়াই হয়েছিল। ওয়াকালা আবু যুবাইর আন জাবির কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাখলিন ফাসাল্লাল খাওফা। ওয়াকালা আবু হুরায়রা সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াত নাজদিন সালাতাল খাওফি। আবু হুরায়রা বলছেন যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাজদের যুদ্ধের সময়তে সলাতুল খৌফ পড়েছিলাম। তো এখান থেকেও ইমাম বুখারী দলিল দেয় যে সলাতুল খৌফ এটা জাতুর রিকা এটা খয়বার যুদ্ধের পরে হয়েছিল, কারণ আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছে কবে? খয়বার যুদ্ধের পরে। ওয়া ইন্নামা জাআ আবু হুরায়রা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা খয়বার, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি
আল্লাহ নবীর কাছে এসেছিলেন খয়বার যুদ্ধের সময়তে।